কুরবানি সম্পর্কে হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সাহাবাই কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি দেব এই কুরবানিটা কি? আমরা যে কুরবানি দেই, কুরবানিটা দেব, এই কুরবানিটা কি? উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। এটা হচ্ছে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত, যা আমাদের পালন করা আবশ্যকীয়। আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার জন্য ওয়াজিব করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই কুরবানিতে আমাদের কতটুকু সওয়াব হবে, কতটুকু ফায়দা হবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন কোনো প্রাণী জবেহ করো, গরু উট জবেহ করো, তখন কি করবে? এই গরুর মধ্যে যতটা পশম রয়েছে, যতটা লোম রয়েছে, এই প্রত্যেকটা লোমের বদলে আল্লাহ তাআলা একটি করে সওয়াব দান করে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবাই কেরামগণ আরো জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমাদের তো অর্থ সম্পদ কম, আমাদের মধ্যে অনেকে হয়তো অর্থ সম্পদ বেশি, অনেকের হয়তো অর্থ সম্পদ কি অনেক কম। এই কম থাকার কারণে তো আমরা এত বড় একটা উট কিংবা গরু আমরা কুরবানি দিতে পারছি না। তবে আমরা যদি ভেড়া কুরবানি দেই কিংবা দুম্বা কুরবানি দেই, এই দুম্বার পরিবর্তে আমরা কি পাবো? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেই পশুটা কুরবানি দেবে, ভেড়া কিংবা দুম্বাই হোক না কেন, তার গায়ে যতটুকু পশম রয়েছে, যতটা লোম রয়েছে, প্রত্যেকটার পরিবর্তে আমি একটি করে সওয়াব দান করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কতটুকু দয়াবান। আল্লাহ তো চাইলে পারতো যে একটা উটে তোমাদেরকে কুরবানি দিতে হবে, একটা উট তোমাদেরকে কুরবানি দিতে হবে, তেমন নির্দিষ্ট করে দেয় নাই। উট দেন, গরু দেন, ছাগল দেন, ভেড়া দেন, দুম্বা দেন, যেটাই দেন এটাই আল্লাহ তাআলা গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? এই কুরবানি আমাদের পিতা, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। আল্লাহ তাআলা কয়েকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বন্ধু, তুমি তোমার পছন্দের জিনিস আমার রাস্তায় কুরবানি দাও, তুমি তোমার পছন্দের জিনিস আমার রাস্তায় কুরবানি দাও। তখন তিনি একটা গরু কুরবানি দিলেন। যখন গরুর খামারের মধ্যে সবচেয়ে ভালো যেই গরুটা রয়েছে সেই গরুটা কুরবানি দিল, তেমনি করে উটের মধ্যে সবচেয়ে ভালো যেই উটটা রয়েছে সেই উটটাকে বেছে তিনি কুরবানি দিলেন। আল্লাহ তাআলা আবার স্বপ্নে দেখাইলেন, এমনি করে কয়েকবার, বারংবার তিনি কয়েকটা কুরবানি দিলেন। আল্লাহ তাআলা বারবার স্বপ্নে দেখাচ্ছেন, বন্ধু তুমি তোমার পছন্দের জিনিস কুরবানি করো। তখন তিনি চিন্তা করলেন, আমার তো একটা জিনিস পছন্দের, সবচেয়ে পছন্দের ছিল, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে আনছি আমার পুত্র ইসমাইলকে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি তিনার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কি করবেন? কুরবানি করবেন। তখন তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন, যে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমার পছন্দের জিনিস আমি কুরবানি করতে। আমি বারংবার কুরবানি করেছি, তারপরে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছে। হে আমার বন্ধু, তুমি আমার রাস্তায় তোমার পছন্দের জিনিসকে কুরবানি করো। তখন তিনি যখন ইসমাইল আলাইহিস সালামকে বলল, উত্তরে হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করেছে আপনি তা বাস্তবায়িত করুন। কেমন বাবার কেমন সন্তান ছিলেন আপনি? আপনার সন্তানকে বলে দেখেন না, এটা কষ্টদায়ক শাস্তি দেন, আপনার সন্তান তা মেনে নিতে পারবে না, মানবে না, অবশ্যই মানবে না। আমরা চোখের দেখার মধ্যে আমরাই তো মানি না, তারা মানছে না। বর্তমান জেনারেশনের একটা ছেলেকে আপনি ডাক দিয়ে একটা শাস্তি দেন, আপনার শাস্তিটাতে মানবে না, কুরবানি করবে, জবেহ করে ফেলবে। বলছে আল্লাহর আদেশ, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছে পছন্দের জিনিস আমি কুরবানি করতে। তখন আমি একটাই জিনিস, আমার প্রিয় জিনিস, তুমিই আমার প্রিয় জিনিস। তখন তিনি বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা গ্রহণ করুন, আপনি তা কি করুন? বাস্তবায়িত করুন। আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন, আমি ধৈর্য ধারণ করব, আপনি আপনার
স্বপ্নটাকে, আপনি আপনার কাজটাকে বাস্তবায়িত করুন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে আমি 5টা দিন মেজবানি করি, 5টা দিন তোমরা রোজা রেখো না। এই 5 দিন রোজা রাখা হারাম করে দিয়েছেন। এই যে আমরা কুরবানি করছি, কুরবানির মধ্যে আল্লাহ তাআলা মেজবানি দান করেছেন। তিনি মেজবানি করেছেন, কিভাবে করেছেন সামনে আলোচনার মধ্যে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা 5টা দিনের মধ্যে রোজা রাখা হারাম করে দিয়েছেন। এই 5টা দিন হচ্ছে ঈদুল ফিতর, যে দিনটাকে আমরা রোজার ঈদ বলে থাকি, ঈদুল আযহা, সামনে আসতেছে ঈদুল আযহা, যে ঈদুল আযহার দিন রয়েছে, আল্লাহ তাআলা এই দিন ঈদ রোজা রাখা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তারপরে একসাথে 3 দিন রোজা রাখা হারাম করে দিয়েছেন। ঈদের দিন, ঈদের পরের 3 দিন আল্লাহ তাআলা কি করেছেন? রোজা রাখা হারাম করে দিয়েছেন। কেননা আল্লাহ তাআলা এই দিনের মধ্যে, এই মানুষ আমরা যারা পৃথিবীর মধ্যে বসবাস করতে, সবার মধ্যে আল্লাহ তাআলা মেজবানি করেন, মেহমানদারি করেন। আমাদের মধ্যে আল্লাহ তাআলা রিজিক বন্টন করে দেন। তার জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে তোমরা যা কুরবানি করো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, lan yanalaল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যে কুরবানি করো, এই কুরবানি কি তো পশুর গোশত, তার শরীর থেকে যে রক্ত প্রবাহিত হয়, তার কিছুই আমার কাছে আসে না, তার কিছুই কি করে না, আমি আল্লাহর কাছে আসে না। সব কিছু তোমাদের মধ্যেই রয়ে যায়। শুধু একটা জিনিস আল্লাহর কাছে যায়, সেটা হচ্ছে তাকওয়া, তোমাদের খোদা ভীতি। তোমরা যে আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে কতটুকু ভালোবাসো, আল্লাহকে কতটুকু বিশ্বাস করো, সব কিছুর প্রমাণ তোমরা কোথায় পাবে? এই কুরবানির মধ্যে পাবে। কেননা এই রক্ত প্রবাহিত হয়, এই পশুগুলো আমরা কুরবানি দিচ্ছি, এগুলো আল্লাহর কাছে যায় না, এগুলো আমরা দুনিয়ার মধ্যে আমরা যে খাচ্ছি, এটাই আল্লাহ তাআলা আমাদের মধ্যে মেজবানি হিসেবে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। কিভাবে মেজবানি হলো? আমরা টাকা খরচ করছি, আপনারা প্রশ্ন করবেন, হুজুর এটা কিভাবে মেজবানি হলো? আমরা তো টাকা খরচ করতেছি। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যে টাকা খরচ করতেছো, যেই পশুটা আমার পথে দান করতেছো, আমার পথে কুরবানি করতেছো, তার সওয়াব তুমি পাবে হাশরের ময়দানে। বলি সুবহানাল্লাহ। এটার বদলে তুমি হাশরের ময়দানে সওয়াব পাবে, তুমি জান্নাতে যেতে পারবে, তুমি আমার নৈকট্য লাভ করতে পারবে। আর যা দুনিয়ার মধ্যে রয়েছে, যেই পশুটাকে তোমরা কর্তন করেছো, জবেহ করেছো, সেই পশুটাকে যে তোমরা খাবে, সেটাই হচ্ছে আমার মেজবানি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কতটুকু মহান! তিনি তিনার নৈকট্য লাভ করেছেন, তিনি তিনার নৈকট্যের জন্য বান্দাকে সওয়াব দান করেছেন, এবং বান্দাদের মধ্যে যেই পশু জবেহ করা হচ্ছে, সেই পশু বন্টন করে দিচ্ছেন। বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানি করার সমর্থ যার রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কুরবানি করার সমর্থ রয়েছে, যে ব্যক্তি কুরবানি করতে পারবে, সে ব্যক্তি যদি কুরবানি না করে, সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। বলে নাউজুবিল্লাহ। তাহলে কারা কুরবানি দিতে পারবে? কাদের জন্য কুরবানি ওয়াজিব করা হয়েছে সেটা জানতে হবে। তো অবশ্যই জানতে হবে। সেটা জানতে হলে চলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে ফিতরা দান করতে বলেছি, যাকাত দান করতে বলেছি, তোমরা ফিতরা দান করো, যাকাত দান করো। তা কোন হিসাবে দান করো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কাছে নাগাদারে 1 বছর 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 তোলা রৌপ্য তার কাছে থাকলো, সে ব্যক্তির জন্য যাকাত ফিতরা দেওয়া জায়েজ। ঠিক কিনা? আমরা এটা জানি, সবাই কি অবশ্যই জানি, যাকাত ফিতরা দান করার ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য যে ব্যক্তির কাছে নাগাদারে 1 বছর থাকবে, সে ব্যক্তি ফিতরা দিতে হবে, যাকাত দিতে হবে। কুরবানির ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির আগের দিন, কুরবানির আগের রাতে যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 তোলা রৌপ্য পরিমাণ তোমার কাছে সম্পদ থাকে, তাহলে তোমাকে কুরবানি দিতে হবে। তাহলে বুঝতে পারলাম, যে ব্যক্তি এই সামর্থ্য থাকার পরেও আমরা কুরবানি দিলাম না, কুরবানি করলাম না, তাহলে কি হবে?
আমরা ঈদগাহের ময়দানে যেতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরবানির পশু এমনভাবে বাছাই করো, সব পশুর থেকে তুমি সুন্দর পশুটাকে বাছাই করো। যেমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক পশু জবাই করেছে, আল্লাহ তাআলা তারপরে স্বপ্নে দেখিয়েছে, বন্ধু তুমি তোমার পছন্দের জিনিস কুরবানি করো। তার মানে বুঝতে পারলাম ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু পছন্দের জিনিস কুরবানি করতে হয়েছে, আমাদেরকে পছন্দ করে ভালো জিনিসটাই বেছে নিতে হবে। ঠিক কিনা বলেন? ভালো জিনিসটাই কি করতে হবে? বেছে নিতে হবে। একটা জিনিস বিশেষ করে খেয়াল রাখবেন, কিছু কিছু কারণে আমাদের কুরবানি বাতিল হয়ে যাচ্ছে, খারিজ হয়ে যাচ্ছে, আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। তার মধ্যে কিছু কারণ উল্লেখ করছি। যখন আমরা বাজারে যাই, বাজার থেকে গরু কিনবো, তখন আমরা বাজারে যাওয়ার সময় সবাই হই হুল্লোড় করে, লাফালাফি করে, দফাদফি করে, মজা মাস্তি করে যাই। অথচ এই কুরবানি আল্লাহর নৈকট্য লাভের জন্য। ঠিক কিনা বলেন? এই কুরবানি কার জন্য? কথা বলতে হবে, জোরে জোরে বলেন। এই কুরবানি কার জন্য? এই আল্লাহর নৈকট্য লাভের জন্যই তো আমরা বাজারে যাচ্ছি। ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা বাজারে যাচ্ছি, তাহলে আমরা কেন নাচ গান, লাফালাফি, দফাদফি, মজা মাস্তি করে যাব? খেয়াল রাখতে হবে, আমরা যখন বাজারে যাব তখন কি করতে হবে? তাসবিহ তাহলিল করব, আল্লাহকে স্মরণ করব। আল্লাহ তাআলা বলেছে, তোমরা ভয়ভীতি রাখো। তোমাদের গরু যেই তোমরা উট ভেড়া যাই কুরবানি করো না কেন, কোনো কিছুই আমার কাছে আসে না। কোনটা আসে? তোমাদের তাকওয়া এবং তোমাদের ভয় ভীতি। তাহলে আমরা যে ভয় করি আল্লাহকে, সেটার প্রমাণ কি? তাহলে তো আমরা মজা করে যাচ্ছি বাজারের মধ্যে, সেটার কোনো অস্তিত্ব থাকলো? সেটার কি কোনো অস্তিত্ব রয়েছে? তাহলে বুঝতে পারলাম যে আমরা যখন বাজারে যাব তাসবিহ তাহলিল করে যাব। আরেকটা জিনিস খেয়াল করবেন, বর্তমান জমানা আধুনিক জমানা রয়েছে, ডিজিটাল যুগ। এমন হয়েছে আমাদের মা বোনদের জন্য আল্লাহ তাআলা পর্দা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? মা বোনদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। আমরা পর্দা ভঙ্গ করে দিচ্ছি। আমরা ছেলে মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছি, নিজের ওয়াইফকে নিয়ে বাজারে যাচ্ছি গরু কেনার জন্য, অথচ পর্দা করা ফরজ আর কুরবানি করা কি ওয়াজিব। আমরা একটা সওয়াবের জন্য আরেকটা সওয়াব কি করে দিচ্ছি? নষ্ট করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে, আপনি বাজারে যান, আপনি পুরুষ মানুষ, পুরুষরাই বাজারে যাবে, মহিলারা বাজারে যাবে না। তাদেরকে নিয়ে কেন বাজারে যাচ্ছেন? আমি নিজের চোখে দেখেছি। যদি বলেন হুজুর আপনি কি দেখেছেন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। মহিলারাও এখন বাজারে যাচ্ছে গরু কেনার জন্য। খবরদার এই কাজটা করবেন না, তাহলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এরকম ভুলগুলো থেকে আমাদেরকে বাছাই করে থাকতে হবে। এখন আপনি যখন বাজার থেকে গরু কিনে নিয়ে আসতেছেন, রাস্তার এক ভাই জিজ্ঞেস করলো, ভাই গরু কত হয়েছে? এখন আপনি বললেন, ভাই গরুর দাম 50,000 টাকা হয়েছে। তখন সেই ভাই বলল, ঠক হয়েছে। আপনার কি হয়েছে? ঠক হয়েছে। এমন কিছু কারণে, এমন কিছু কথার কারণে আমাদের কুরবানি নষ্ট হয়ে যেতে পারে। অথচ আপনাকে বলছে আপনার পছন্দ মতো যে কোনো বিষয়ে করেন। এমনটা হয় আমাদের সমাজে। সমাজের চেয়ারম্যান মেম্বার থাকে কিনা? সমাজের মধ্যে চেয়ারম্যান মেম্বার থাকে কিনা? এর মেম্বার সব গরু কিনছে 5 লক্ষ টাকা দিয়া। 5 লক্ষ টাকা দিয়ে কি করছে? গরু কিনছে। গরু কিনে সমাজের মধ্যে বলতেছে, আমি তো 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনছি। এখন চেয়ারম্যান সব শুনছে, মেম্বার যদি 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারে, তাহলে আমি কেন 10 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারবো না? সমাজের চোখে তো আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। আমি 10 লাখ টাকা দিয়ে গরু কিনবো, এমনভাবে প্রতিযোগিতা লাগিয়ে দেয়। এই প্রতিযোগিতার কারণে আপনার কুরবানি নাও কবুল হতে পারে। খবরদার এমনটা করবেন না। আপনি 50,000 টাকা দিয়ে গরু কিনেন, কিংবা আপনি একটা ছাগল কুরবানি দেন, একটা ভেড়া কুরবানি দেন, দুম্বা কুরবানি দেন, যদি আপনার নিয়ত সহি থাকে, অবশ্যই আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে আপনি এত দামাদামি করে, আরেকজনের সাথে প্রতিযোগিতা করে কেন আপনার কুরবানিটাকে নষ্ট করছেন? কেন বাতিল করছেন? খেয়াল রাখবেন এমনটা যেন আমাদের মধ্যে না হয়। এমনটা করা যাতে না হয় যে গরুর মাথার মধ্যে, শিংয়ের মধ্যে লাল কাপড় লাগিয়ে, গলার মধ্যে মালা পরিয়ে গরু কিনলাম 5 লক্ষ টাকা দিয়ে, সমাজে ঘুরে আনলাম, দেখো আমি অনেক দামি গরু কিনেছি, আমার অনেক অর্থ সম্পদ। এমনটা করবেন না। এই অর্থ সম্পদ আল্লাহই আপনাকে দান করেছেন। আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করবেন। আপনি কেন মানুষকে দেখানোর জন্য কুরবানি করবেন? মানুষকে দেখানোর জন্য কুরবানি নয়, কুরবানি আল্লাহর জন্য কুরবানি। খবরদার এমনটা করবেন না, আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে এসবগুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মানার চেষ্টা করবেন ভাই। আপনি বাজারে যাচ্ছেন, গরু কিনবেন,
কেন আপনার এই পর্দায় রাখা ফরজ, আপনার মা বোনকে পর্দায় রাখা ফরজ, কেন তাদেরকে নিয়ে যাচ্ছেন? কেন তাদের পর্দার খেলাফ হচ্ছে না? তাদের পর্দার খেলাফ হচ্ছে না? তাদের পর্দার মধ্যে তাদেরকে রাখেন। আপনি যান আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, আপনি পশু কিনেন, আপনি বাজারে যান, তাদেরকে কেন নিয়ে যাচ্ছেন? আপনার পছন্দই তো তারা পছন্দ করবে, তাদের পছন্দের মধ্যে কোনো মূল্য রয়েছে নাকি? আপনি যেটা পছন্দ করছেন সেটা আল্লাহ পছন্দ করলে অবশ্যই আপনার কুরবানি কবুল হবে। আপনি তো তাহলে এমনটা হচ্ছে না যে সমাজের মানুষকে যেভাবে আমরা দেখাচ্ছি, ঘরের মানুষকে তো আমরা তেমনটাই দেখাচ্ছি যে পছন্দ করতেই হবে তারা, না হলে কুরবানি হবে না। এমনটা কি রয়েছে? এমনটা রয় নাই। আপনি বড় গরু কিনেন, ছোট গরু কিনেন, বড় ছাগি কিনেন, ছোট ছাগি কিনেন, যেটাই কিনেন না কেন আপনার নিয়তের উপর পুরোটা নির্ভর করবে। অবশ্যই চেষ্টা করবেন এই ফালতু কাজ থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচাইয়ে রাখে। আমরা আমাদেরকে নিলামে তুলে দিচ্ছি, নিজেদের ইবাদতটাকে নষ্ট করে দিচ্ছি সামান্য কয়েকটা ভুলের জন্য। বেশি কিছু নয় তো, অল্প একটু ভুলের জন্য আপনি একটু দামটাকে কি করলেন, একটু নিজের করে বড় করে নিলেন। আমি অনেক দাম দিয়ে গরুটা মনে হয় কিনে ফেললাম, আরেক ভাই তো কম দামে কিনছে, পাশের ভাই কম দামে কিনলো, আমি অনেক দামে কিনে ফেললাম। আর আমরা গরুটাকে এমন বাজে, যেইভাবে আমরা বাংলাদেশে বেশিরভাগ গরু কুরবানিয়ে দিই, ঠিক কিনা? আমরা গরুর বাজে এমন বাজে টাকায় যে গোস্ত বেশি হবে কিনা, একজনের ভাগে 15-20 কেজি করে পড়বে কিনা, এমনটা আমরা বিবেচনা করি। কেন ভাই? এই গোস্ত খাওয়ার জন্য কি কুরবানি দেন? এই গোস্ত খাওয়ার জন্য কুরবানি দেন? কুরবানি কার জন্য দেই আমরা? আল্লাহর নৈকট্য লাভের জন্য। আল্লাহ তাআলা তো বলছেন যে তোমরা কি করো, কুরবানি করো, কোনো কিছুই আমার কাছে আসবে না, তোমার তাকওয়া আসবে। আর যে কুরবানি করব আমরা যে কুরবানি করব, এই কুরবানির গোশত কিভাবে বন্টন করব? এটাকে 3 ভাগ করবেন। কয় ভাগ করবেন? 3 ভাগ করবেন। 3 ভাগ করে 1 ভাগ আপনার ফ্যামিলির মধ্যে রাখবেন, নিজের জন্য রাখবেন, নিজেরা খাবেন। আরেক ভাগ আপনার আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে কি করবেন? বিলিয়ে দেবেন। আরেকটা ভাগ থাকবে, সেটা হচ্ছে গরিব মিসকিন, তারাও তো আল্লাহর বান্দা, ঠিক কিনা? যারা গরিব, যাদের অর্থ সম্পদ কম, তারা কুরবানি দিতে পারলো না, তারা আল্লাহর বান্দা না? তারা আল্লাহর বান্দা না? আল্লাহ তো বলেছেন এই কুরবানির নাগাদারে 4 দিন আমি তোমাদের মধ্যে কি করি? মেজবানি করি। তাদের হক রয়েছে আপনার প্রতি, কারণ আল্লাহ যেহেতু মেজবানি করে, শুধু কি আপনার আমার জন্য মেজবানি করে? শুধু কি আপনার আমার জন্য মেজবানি করে? সমস্ত পুরো পৃথিবীর সকলের জন্য আল্লাহ তাআলা মেজবানি করে। সবাই এটার হকদার। যেহেতু গরিব মিসকিনরা আসবে, তাদেরকে দান করবেন, 1 ভাগ তাদের জন্য রাখবেন, তাদের হক এটা আপনাদের প্রতি। 3 ভাগ করবেন, 1 ভাগ নিজে রাখবেন, আরেক ভাগ কি করবেন? আত্মীয় স্বজনের মধ্যে দিবেন, আরেক ভাগ গরিব মিসকিনদের জন্য দিবেন। এমনটাই হবে, যেহেতু 7 শরীকে দেন, আপনার ভাগে যেটা আসছে সেটাকে 3 ভাগ করবেন। হ্যাঁ, আপনার ভাগে যেটা আসছে, আপনি তো অর্থ সম্পদের কারণে তো আমরা অনেকে একা দেই, অনেকে 7 শরীকে দেই, অনেকে 3 শরীক 5 শরীক এমনিভাবেই দিই, তো ঠিক না? আমরা তো এইভাবেই দেই। যেহেতু এইভাবেই দেই, আমার ভাগে যা আসলো, আমার ভাগে যেটা আসলো সেটাকে আমরা 3 ভাগ করব। 3 ভাগ করে যেহেতু আমরা একটা গরু জবাই করলাম একজনে, তাহলে একটাকে তো 3 ভাগ করব। আমরা তো একটাকেই 3 ভাগ করব, সেই তো আমরা একটা দিতে পারলাম না, সবাই মিলে দিলাম। তাহলে আমার ভাগে যেটা আমার ভাগ থেকেই দিতে হবে। 3 ভাগ করবো, আমারটাই এ করবো।